আজকে আমি তৈরি করে দেখাবো টমেটো সস। তো এটাই বেস্ট সময় টমেটো সসের, কারণ টমেটোর অনেক কম দাম। সেই জন্যে ভাবলাম যে তাহলে টমেটো যেহেতু কম দাম, সেহেতু সস তো তৈরি করে রাখাই যেতে পারে। আর আমি আজকে যে সস তৈরি করব সেটা 1 বছর আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। আমি সেটা কিভাবে করবেন সেটা রেসিপির মাঝখানে বলে দিব অবশ্যই। তো আমি এখানে এটা সিদ্ধ করে নিয়েছি এবং খুব ওভার কুক করি নাই। তারপরে এটা একটু ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে একটা ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নিয়েছি, যাতে টমেটোর চামড়া বা বিচি যাতে সসের মধ্যে না থাকে। তো আমি এটা চুলাতে দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে 1 চামচের মতো আমি বিট লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে এটা আমি আপনারা চেষ্টা করবেন এখানে ভিনেগার ইউজ করতে, কারণ ভিনেগারটা দিলে টকটা ভালো আসে। আর এখানে আমি 2 চামচের মতো গুঁড়ামরিচের গুঁড়া দিয়েছি। যেহেতু আমি সসটা টক ঝাল মিষ্টি করতে চাচ্ছি, সেই জন্য আমি গুঁড়ামরিচের গুঁড়াটাও দিয়েছি। এখানে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মরিচের গুঁড়াটা। সসটা আপনার মিষ্টি করতে আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। 1 কাপের সামান্য একটু বেশি চিনি নিয়েছি। যেহেতু আমার এখানে 3 কেজি টমেটো আছে, সেজন্য আমি 1 কাপের একটু বেশি চিনি নিয়েছি। আপনারা মিষ্টি কম বেশি করে দিতে পারেন। তো চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি সসের সাথে। আর এইটা আমি দোকানের মতো করার চেষ্টা করব, কারণ দোকানে আপনার এখানে ভিনেগার দিলে আপনার কালারটা ঠিকঠাক থাকে। আর আপনি যদি তেঁতুলের গাঁট দেন, সেক্ষেত্রে কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে, আপনার দেখতে কিন্তু দোকানের মতো লাগবে না, খেতেও দোকানের মতো স্বাদ লাগবে না। এখানে আমি 1 কাপের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আপনারা ঘনত্বটা কেমন করবেন সেটাও আমি ভালোভাবে দেখিয়ে দিব। আর কিভাবে সংরক্ষণ করবেন আপনারা, এটা জারে করে 2 সপ্তাহের মতো রেখে, যেন নর্মালি রেখে খেতে পারবেন, এরকম করে জারে জারে প্রত্যেকটা জারে জারে পুরে ডিপ ফ্রিজে রেখে দিবেন। এখানে আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি। 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি পানি দিয়ে গুলে। এটা আমি থিকনেসটা একটু ঘনত্ব করার জন্য আমি কর্নফ্লাওয়ারটা ইউজ করেছি। এটা না করলেও হবে, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, যাতে দোকানের মতো করে সসটা পড়ে, সেই জন্য আমি কর্নফ্লাওয়ারটা ইউজ করছি। তো এটার খুব বেশি এখন আর রান্না করতে হবে না। জাস্ট একটা বলক আসলে আমি চুলার জালটা অফ করে দিব। কারণ এটা বেশি ঘন করে ফেললে দেখা যাবে ঠান্ডা হলে অনেক ঘন হয়ে যাবে। আর আমি দোকানের মতো যেহেতু ঢালতে গেলেই পড়ে যায়, যেন এরকম করতে চাচ্ছি, সেই জন্য আমি ঠিক এরকম ভাবেই পাতলা করে রেখে আমি চুলার জালটা অফ করে দেবো। এবং এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে এটা। তো আপনারা এইভাবে ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে এটা সহজ একটা পদ্ধতি, রেসিপি। আর আপনারা এটা 1 বছর ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। আর টমেটো যেহেতু এখন কম দাম, সেক্ষেত্রে রেসিপিটা করাই যেতে পারে। সস তো বাসায় হোমমেড সস হলে তো অনেক ভালো হয়, কারণ দোকানে তো অনেক কিছু দেয়া থাকে, সেক্ষেত্রে এটা খুবই ভালো হবে।